নিয়ে আমি সারা জীবন আমি কি করে যাবেন সারা জীবনের দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবার আমার যদি মসজিদে নামাজ পড়ে, আমি 3 নামাজ বাসায় পড়ি স্যার। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তো আমার কোন পরীক্ষা করেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। লেখাপড়ার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে। তো আপনাদেরকে শক্ত হতে হবে, তাই না? আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই। আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিক্সায় নিয়ে যাবা, রিক্সায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিচ্ছে, আমি কি করবো কি করবো? ঘরের ব্যবস্থা মানে বলেছেন মেয়ের লেখাপড়া হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়। কারণ এর চাইতে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা বুঝতে পারছি, এটা তো বুঝতে এটা আমি বুঝতে পারছি স্যার। এটা প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন। কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। ইনশাআল্লাহ স্যার আপনি একটু ধৈর্য ধরবেন। আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারছি না। আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে শান্তি, ওনার কাছে শান্তি চান, আল্লাহ রহম করলেন সব কিছু দিতে পারে।